তার গতকাল ক্যাবিনেটেরও সিদ্ধান্ত এসেছে ডাক্তাররা প্রাইভেট দেখতে পারবে। এতে সুবিধা না অসুবিধা হচ্ছে রাজ্যের মানুষের? প্রথম কথা, রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার জন্য নির্দেশ জারি করেছেন এবং নির্দেশনামা ইতিমধ্যে বেরিয়ে যাবে। আমরা এই বিষয়টাকে সম্পূর্ণভাবে স্বাগত জানাই এবং আমার মনে হয় সরকারিভাবে এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ এবং প্রশংসার দাবি রাখে। আমরা যদি ইতিহাস বলি, 2005 সালে যখন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হয়, তখন কিন্তু আমরা চিকিৎসকরা চেয়েছিলাম যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করা হোক। তাতে করে ছাত্রদের পড়াশোনা যেমন ভালো হবে, তেমনি পেশেন্টদের কেয়ারটা বেটার হবে এবং রিসার্চ ওয়ার্ক যেটা আমাদের দেশেও খুব কম হয় সেটা আরো বেশিভাবে প্রতিফলিত হবে বা কাজ হবে। তাই আমার মনে হয় যে এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়াটা কোনো মতেই ক্ষতিকর নয়। কিন্তু ওই সময় সরকার বলেছিল যে যেহেতু আমাদের রাজ্যে চিকিৎসকের সংখ্যা কম এবং যে চিকিৎসকরা জিবি হসপিটালে বা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে কাজ করেন তারাই বেশি বেশি করে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, তাই সার্বিকভাবে চিকিৎসা পরিষেবার কারণে ওই সময় সরকার সেটাতে এগোননি বা বলেছিলেন যে এখন না, আমরা পরবর্তী সময় দেখব। এখন সেটা করা হচ্ছে এবং আমরা যদি দেখি গত 20 বছরে অবস্থা কিন্তু পরিবর্তন অনেকটা হয়েছে। চিকিৎসার সংখ্যা বেড়েছে, পরিধি বেড়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যক্তি বেড়েছে এবং বিভিন্ন বিভাগে এখন সুপার স্পেশালিস্ট ডাক্তাররা রয়েছেন। জিবি হাসপাতালে পরিষেবার ক্ষেত্রেও কিন্তু মান অনেক অনেক বেশি করে উন্নত হয়েছে এবং সেটা সময়ের সঙ্গে দাবি রেখেই বা সাহায্য রেখে, অতএব সেটাতে খারাপের কিছু নেই। মানুষের সুবিধা অসুবিধা যেটা বলে আমার মনে হয় এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে অসুবিধা হবে, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। কারণ জিবি হাসপাতালে সে যে চিকিৎসাটা পাচ্ছে সেটা তো পেয়ে যাবেন এবং যদিও বলা হয় যে সেখানে আরো বেশি করে পাবেন, কিন্তু দিন তো 24 ঘন্টা, একজন ডাক্তার তো হয়তো 7-8 ঘন্টা কাজ করবেন, তার বেশি তো করবেন না। অর্থাৎ সেক্ষেত্রে আরো বেশি করে ডাক্তারদের পাওয়া যাবে। আমার মনে হয় সেটা হয়তো আমরা একটু অতিশয়োক্তি করছি, কারণ কোন ডাক্তার এখানে কম কাজ করেন না, 8-10 ঘন্টা কাজ ঘুরিয়ে ফিরিয়ে করেন এবং সরকারি ভাবে বলা আছে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা আছে চিকিৎসকদের সপ্তাহে 48 থেকে 56 ঘন্টা কাজ করা উচিত, এর বেশি নয়। তাহলে কিন্তু অসুবিধা হবে ক্রমাগত যদি কাজ করে। অতএব সেদিক থেকে ঠিক আছে, পিরিয়ডটা বাড়বে না, কিন্তু কোয়ালিটি অফ ওয়ার্ক নিশ্চয়ই বাড়তে পারে। অতএব চিকিৎসা জিবি হাসপাতালে চিকিৎসার মান উন্নয়ন হবে বা কিছুটা হলে ভালো হবে, সে নিরাপত্তা নিতে পারে। প্রাইভেট ক্ষেত্রে চিকিৎসকের সংখ্যা বেড়েছে, আগামী দিনেও বাড়বে। যদি আমরা যদি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ধরি, এবছর থেকে প্রতি বছর 250 চিকিৎসক এখান থেকে বেরোবে বা পাস করে বেরোবে এবং তাছাড়া পোস্ট গ্রাজুয়েট প্রায় প্রতি বছরই প্রায় 80 থেকে 90 জন পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক বা স্পেশালিস্ট চিকিৎসক বেরোচ্ছেন। তাছাড়া সুপার স্পেশালিস্ট ডাক্তাররাও ভারতবর্ষের বিভিন্ন অংশ থেকে আমাদের ছাত্রছাত্রীরা ওখান থেকে সুপার স্পেশালিস্ট ডিগ্রি নিয়ে ত্রিপুরাতে ফিরে আসছে। অর্থাৎ সার্বিকভাবে এখানে ডাক্তারের অভাব সেটা হবে না, বরং চিকিৎসকরা এখন অনেকেই চাকরি পাচ্ছে না। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মানুষের অসুবিধা হবে, আমার মনে হয় সেটা নয়, মানুষ সুবিধা পাবেন। বরং যারা প্রাইভেটে আছে, ধরুন একটা লোক যদি, একজন চিকিৎসক যদি সকালে এবং বিকেলে ওনার চেম্বারে সময় দিতে পারেন, তাহলে একটা মানুষ সকালবেলা এসে তাকে দেখিয়ে বিকেল বেলা আবার ফিরে যেতে পারবেন। অথবা ওনার যদি দিনের বেলা কখনো অসুবিধা, ওই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। বর্তমানে কি হচ্ছে, একজন ডাক্তারবাবু যিনি হয়তো জিবি হাসপাতালে কাজ করছেন, উনি হয়তো বিকেল বেলা কিন্তু সন্ধ্যায় হয়তো 5টা-6টায় বসছেন, তারপরে কিন্তু আগামী 24 ঘন্টা ওনাকে পাওয়া যাচ্ছে না। মাঝে যদি কোনো রোগী অসুস্থ হয়, উনি কিন্তু ওনাকে পাবেন না। সার্বিকভাবে দেখতে গেলে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়াটা খারাপের কোনো কারণ নেই, বরং প্রাইভেট অনেক চিকিৎসকই যারা পছন্দ করবেন যে আমি নিজের মতো করে চলতে, ইন্ডিপেন্ডেন্টলি চলতে চাই, সেটা হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখা ভালো, ত্রিপুরাতে কর্পোরেট হসপিটালের সংখ্যা বাড়ছে, আরো 1-2টো মেডিকেল কলেজ আসছে, অর্থাৎ চিকিৎসকের সংখ্যা সার্বিকভাবে বাড়বে বা পরিষেবা ব্যক্তি বৃদ্ধি পাবে। আরেকটা যে আমার যেটা মনে হয় যে শুধু ভাবি যদি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা জিবি হসপিটালে করলে একটা কনফিউশনের তৈরি হবে, কে দেখছে কে দেখছে না, কে প্রাইভেটে আছে নেই। সরকারি পরিষেবার সঙ্গে যারাই যুক্ত আছে তাদের সকলকেই প্রাইভেট প্র্যাকটিস যদি বন্ধ করতে হয়, সবার জন্য বন্ধ করা হবে, আলাদা করে নয়। যেমন ধরুন আজকে যে লোকটা কোন একটা
ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করছে, কালকে সে যদি জিবি হসপিটালে আসে 3 মাস বা 6 মাসের জন্য ডেপুটেশনে বা অন্য কোনো কাজে, তখন সে প্র্যাকটিস করতে পারবে না। আবার কালকে যখন ফিরে যাবে তারপরে সে আবার ওই সেই ডিস্ট্রিক্ট হসপিটালে তখন প্র্যাকটিস করতে পারবে। এই যে কনফিউশনটা, এটা কিন্তু আরো বেশি অসুবিধার সৃষ্টি করবে। খুব স্পষ্ট নিয়ম নীতি থাকলে মানুষের পক্ষে যেমন সুবিধা হবে, ডাক্তারদের পক্ষে সুবিধা হবে। আর যে বিষয়টা রয়েছে, আমার মনে হয় এই যে বলা হচ্ছে